চঞ্চল মন আনবো না হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনবো না হয় যে তার ছোঁয়া লাগে। নমস্কার দর্শক বন্ধু, শিউলি ভেসেলে আমি শিউলি। আর ভীষণ চঞ্চল হয়ে উঠেছে মনটা যখন এরকমই একজন সাপ্তাহিক বিশেষ অতিথি আমাদের সঙ্গে। পরিচয়টা একদম ঝটপট সেরে ফেলবো। আমি হচ্ছি অর্পিতা হালদার, শ্রীরামপুর থেকে এসেছি, শ্রীরামপুর হুগলি থেকে। আর অর্পিতা দি, আমি আরেকটু জিজ্ঞেস করি যে আপনি বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমার হাজব্যান্ড আর 2 মেয়ে আমরা থাকি। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই খুব কাছাকাছি, একদমই খুবই কাছে। কিন্তু আমার ফ্ল্যাটে আমি, আমার হাজব্যান্ড আর 2 মেয়ে। তো মেয়েরাও আপাতত এখন কর্মজগৎ তাদের নিয়ে ব্যস্ত, তারা এখন আপাতত মুম্বাইতে। এই মুহূর্তে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড। আপনি আপনার হাজবেন্ড, আর আপনি ভীষণ সুন্দর গান করেন। আর হাজবেন্ড উনি তো বাই প্রফেশন ডক্টর, ইএনটি সার্জন। তো সেই ওনারও কর্মজগতে উনি ব্যস্ত, আর আমি একটু রান্নাবান্না ভালোবাসি, রান্না খেতেও ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, তাই এইসব নিয়েই আছি। একদম তাই। ভীষণ ভালো লাগলো অর্পিতা দি যে শিউলি হেসেল আপনাকে পেয়ে সত্যি ভীষণ ভীষণ আমিও ভীষণ খুশি। আজকে শিউলির মতো এরকম একটা আমার ছোট্ট বোন, ওর সঙ্গে আলাপ হয়ে, ওর সঙ্গে আমি একসঙ্গে রান্না করব, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমি এখানে একটা আমার নিজস্ব রেসিপি নিয়ে এসেছি, সেটা আমি শিউলির সঙ্গে শেয়ার করব, আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করব। একদম তাই। আর রেসিপিটা বলুন। ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের একটা চিংড়ি ক্যাপসিকাম দো পেঁয়াজা। তাহলে একদম আমরা দেরি করবো না, এত মিষ্টি মিষ্টি একটা অর্পিতা দিকে পেয়েছি আমাদের হেসেলে, শিউলির হেসেলে ঝটপট চলে যাব অর্পিতা দির রান্না নিয়ে। তাহলে দর্শক বন্ধু, আমরা এখনই শুরু করে দেব অর্পিতা দির রান্না। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। তাহলে চিংড়ি ক্যাপসিকাম দো পেঁয়াজা বানাতে কি কি লাগছে আমরা তাহলে দেখে নিই। এটা বানাতে লাগছে লেবুর রস, নুন আর হলুদ দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করা চিংড়ি মাছ। তার সঙ্গে লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রাখা 3 রকম রঙের ক্যাপসিকাম। তার সঙ্গে লাগছে আদা বাটা, রসুন আর লঙ্কা বাটা, গোটা গরম মশলা, কুচানো টমেটো, তার সঙ্গে ধনে, জিরে, শাহি গরম মশলা আর কিছুটা পেঁয়াজ বাটা। আর লাগছে সাদা তেল, আর তার সঙ্গে লাগছে অল্প একটু ঘি, আর নুন হলুদ, এটা কি বল, আর এর সঙ্গে নুন, অল্প মিষ্টি, হলুদ আর লঙ্কা গুঁড়ো এটাও লাগছে। এবার কড়াই গরম করতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে সাদা তেল আর ঘি দেব। এবার আমরা দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। এর মধ্যে আছে দালচিনি, ছোট এলাচ আর স্টার অ্যানিস। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দিলাম। এবার আমি কিছু মশলা মেশাচ্ছি। প্রথমেই দিলাম হচ্ছে চিনি, প্রথমেই একটু চিনি দিয়ে নিলাম। তারপর তার সঙ্গে দিলাম হচ্ছে হলুদ, কাশ্মীরি মির্চ,
এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে চিনি দিয়েছি, তাই সুন্দর একটা, আর লাল লঙ্কা দিয়েছি, কাশ্মীরি মির্চ, তাই সুন্দর একটা রং আসছে আস্তে আস্তে। পুরো রান্নাটাই কম আছে হবে। এরপরে দেব হচ্ছে আদা বাটা, রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর কি, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো কুচিটা দিয়ে দেবো। আর মশলাটা আরেকটু ভালো করে কষা হয়ে গেলে তারপরে দেব হচ্ছে নুন। নুনটা আমি হাতে করেই দিচ্ছি, হাতে করে আমি মাপটা ভালো বুঝতে পারি আর কি, সেই জন্য নুন দিয়ে দিলাম। এখন গ্যাস কমিয়ে ভালো করে এটা কষবো। আমরা এবার কি করব, অন্য একটা ফ্রাইং প্যানে চিংড়ি মাছগুলোকে এপিটোপিট করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নিই, আর তারপরে আবার মশলার মধ্যে সেটাকে মেশাবো। আমরা তো মশলা কষলাম এতক্ষণ ধরে, এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে এবার আঁচ কমিয়ে এটা কিছুক্ষণ কষতে হবে। জলটা ফুটে উঠলে, জল দিয়েছি, জলটা যেই ফুটে উঠবে তখন আমরা আস্তে আস্তে চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব, আর তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ দমে রাখব। আমি চিংড়ি মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর চিংড়ি ভাজার যে মানে রসটা বেরিয়েছে সেটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। আর এটা বড় চিংড়ি না হলে মাঝারি সাইজের চিংড়ি দিয়েও করা যায়। এরপরে আমি এই চিংড়িগুলোকে কিছুক্ষণ পরে উল্টে দেব। মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি। চিংড়ি ক্যাপসিকাম দো পেঁয়াজা আমার রেডি। এরপর নামানোর আগে দেব হচ্ছে শুধু ঘি আর শাহি গরম মশলা। এবার গ্যাস অফ করে দিলাম, রেডি হয়ে গেল চিংড়ি ক্যাপসিকাম দো পেঁয়াজা। তৈরি হয়ে গেল
আমাদের চিংড়ি ক্যাপসিকাম দো পেঁয়াজা। থ্যাংক ইউ অর্পিতা দি, শিউলির হেসেলের পক্ষ থেকে। তোমাকেও ভীষণ ধন্যবাদ। তোমাকেও। ভীষণ ভালো লাগলো তোমার সাথে এই রান্নাটা শেয়ার করতে পেরে। আর বাকি দর্শক বন্ধুরা আপনারাও এটা ট্রাই করবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। একদম তাই। আর অর্পিতা দি যে এতক্ষণ আমাদের সঙ্গে ভীষণ সুন্দর একটি রান্না শেয়ার করলেন, তার জন্য শিউলির হেসেলের পক্ষ থেকে এই ছোট্ট সম্মান, এই উপহার। অনেক 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 ধন্যবাদ। আমি এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আর আজ থেকে তুমি আমার আর একটা বোন হলে। একদম তাই। আর ভীষণ ভালো লাগছে অর্পিদির সঙ্গে এতক্ষণ সময় কাটাতে পেরে। আর শিউলি হেসেলের পক্ষ থেকে আবারও তোমাকে অনেক ভালোবাসা। নিশ্চয়ই নিশ্চয়ই আবার আসবো কখনো, তোমার এখানে ইচ্ছা রইল নিশ্চয়ই। একদম তাই। আর এটা ধরুন। আর দর্শক বন্ধু, যদি ভালো লাগে শিউলির হেসেল তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল, দেখতে থাকবেন শিউলির হেসেল। আর এরকম নতুন নতুন রান্না, সাপ্তাহিক বিশেষ অতিথিদের রান্না নিয়ে আমি চলে আসবো শিউলি, আর চলে আসবে এইরকম আমাদের মিষ্টি মিষ্টি বিশেষ অতিথি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভীষণ ভালো থাকুন সবাই। নমস্কার। নমস্কার।